আল্লাহ বলেন জাহান্নামে কি জাহান্নামে কোন ধরনের খাদ্য ত্যাগ হবে? আল্লাহ বলছেন গিসলিন নামক খাদ্য ত্যাগ হবে, গিসলিন নামক খাদ্য ত্যাগ হবে। গিসলিন নামক খাদ্য কার নাম? উলামায়ে কেরাম বলেন জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে যে মাংস থেকে যে গোশত থেকে যে পুষ বের হয়, রক্ত বের হয়, ওই গোশতের টুকরাগুলো জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন খাদ্য জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন জাহান্নামের মধ্যে। তাহলে তিন ধরনের খাদ্যের কথা আমরা এখানে পেলাম। এক ধরনের খাদ্য হলো যেটা জাক্কুম নামে আমরা চিনি। আরেক এই জাক্কুম নামক বৃক্ষটি উৎপাদিত হয় কোন জায়গায়? এটা নার্সারি কোন জায়গায়? জাহান্নামের ভিতরে উৎপাদিত হয়। বুঝাই তো যাচ্ছি কি পরিমাণ কঠিন একটা বৃক্ষ হবে। এই বৃক্ষ মানুষকে খাওয়ার জন্য দেয়া হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন মানুষ তো এই ফলটাও মুখে পুড়ে নিবে খাওয়ার জন্য, কিন্তু লোকটা যখন মুখে পুড়ে নিবে তার অবস্থা কেমন হবে? নবীজি বলছেন এমন অবস্থা হবে সে কল্পনাও করতে পারবে না। পেটের মধ্যে এমনভাবে বিপ্লব শুরু হবে, নবীজি বলছেন পানির জন্য হাহাকার করবে, মুখের মধ্যে বিদ্ধ হবে, গলা অতিক্রম করতে পারবে না। গলার ভিতরে চতুর্দিক থেকে কাঁটাগুলো মুখের মধ্যে গলার মধ্যে তালুর মধ্যে বিদ্ধ হয়ে যাবে, না পারবে বাহির করতে, না পারবে ভিতরে নিতে, এমন একটা পেরেশানির মধ্যে পড়বে। আল্লাহ বলছেন ওই ফল আর বৃক্ষের গুচ্ছগুলো ডালপালাগুলো হবে শয়তানের মাথার মতো। আরেক ধরনের খাদ্য দেওয়া হবে, সেটা হবে জাহান্নামের আগুনের পাথর। বলেন জাহান্নামের আগুনের পাথর খাওয়া যাবে, খাওয়া গেলেও এটার দ্বারা ক্ষুধা মিটবে না, মানুষের শারীরিক কোনো ফায়দা হবে না। 3 নম্বর খাদ্য গিসলিন নামক জিনিস আল্লাহ মানুষকে খাওয়ার জন্য দিবেন। গিসলিন নামক জিনিস কি? জাহান্নামে জ্বলতে জ্বলতে তার শরীরে যে ক্ষত তৈরি হয়েছে, যত জখম হয়েছে, ওই জখমি আর ক্ষতস্থানের মাংস গোশত আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দিবেন। একবার জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। খাদ্যের মোটামুটি পরিচয় তো পাওয়া গেল। এবার আসেন জাহান্নামীকে জাহান্নামে কি পানি দেয়া হবে। এই খাদ্য ফল যখন তার মুখের ভিতরে ঢুকাবে তখন কাঁটা চতুর্দিকে বিদ্ধ হওয়ার কারণে বিষাক্ত কাঁটা তো বাহির করতে পারে না, ঘলৎকরণ করতে পারে না, ডাকবে পানির জন্য। আল্লাহ আমাদেরকে পানি দেন, আল্লাহ আমাদেরকে পানি দেন। পানি দেওয়া হবে কত ধরনের পানি? কোরআনের যত বর্ণনা এসেছে, কোরআনের সব বর্ণনা একত্রিত করলে এই পানির 5টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? 5টা গুণ পাওয়া যায়। 1 নম্বর গুণ হলো ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ফাশারিবুনা শুরবাল হিম, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ বলেন অগণবিধি এই মানুষগুলো যখন জাকুম নামক ফল মুখের ভিতরে পড়বে, মুখের ভিতরে ঢুকাবেন, না পারবে গিলতে, না পারবে বাহির করতে, ওই সময় পানির জন্য হাহাকার করবে, তৃষ্ণার্ত হয়ে হাহাকার করতে থাকবে আর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ বলবেন তাদের জন্য পানির ব্যবস্থা আছে, কিন্তু পানি কেমন হবে? আল্লাহ বলেন ফুটন্ত পানি, গরম পানি, গরম পানি, গরম পানি। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ বলেন তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। ওই মানুষগুলো এত পানি পান করবে, আল্লাহ বলছেন ফাশারিবুনা শুরবাল হিম, তৃষ্ণার্ত উটের মতো পানি পান করবে। কার মতো? তৃষ্ণার্ত উটের মতো। উট যখন পানি পান করে, কোনো কোনো বর্ণনায় তো পাওয়া যায় অত্যন্ত আশ্চর্যজনক একটা পানি হইল উট। এই উট নাকি একবার পানি পান করলে মোটামুটি কয়েকদিনের পানির ব্যবস্থা স্টক করে রাখার মতো ব্যবস্থা আল্লাহ তার ভিতরে রাখছেন। সুবহানাল্লাহ।
এজন্য মরুভূমিতে মরু জাহাজ বলা হয় উটকে, মরুর রাজা। এরা মরুভূমিতে চলতে পারে, পানি নাই, কোনো অসুবিধা নাই। ফান করা যখন শুরু করবে, কয়েক সপ্তাহের স্টক তার ভিতরে সে রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন পানি পাবে, ফুটন্ত পানি, গরম পানি, পানি কেমন তা দেখবে না, ওই ফুটন্ত পানি পান করা শুরু করবে। কেমনে পান করবে? আল্লাহ বলছেন তৃষ্ণার্ত পিপাসিত উটের মতো পানি পান করবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, ফুটন্ত পানি, গরম পানি, এই পানিটা যখন পান করবে তখন তার অবস্থা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুটন্ত পানি যখন তার সামনে নিয়ে আসা হবে, রাসূল বলেন পানির গরমের তীব্রতা প্রচন্ডতার কারণে তারপরে না শরীর জ্বলসে যাবে, চেহারা তার জ্বলসে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইয়াশুবিল উজু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানায়া দেন, ওই পানি যখন তার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা তাদের জ্বলসে যাবে। হামিম গরম পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপর দিকে পান করতে থাকবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাথার উপর থেকেও হামিম এবং গরম পানি ডালা শুরু হবে। নবীজি বলেন ইন্নাল হামিমা লা ইউসাব্বু মিন রুসিহিম। আল্লাহ নবীজি বলেন ফুটন্ত পানি, গরম পানি তাদের মাথার থেকে আল্লাহ টানতে শুরু করবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফুটন্ত পানি তাদের পেটের ভিতরে যাবে। ফায়ানফুদুল জামজামা। নবীজি বলেন তাদের মাথার খুপড়িগুলো অতিক্রম করে ফুটন্ত পানি তাদের গলা অতিক্রম করবে। গলা যখন অতিক্রম করবে, জাকুম নামক তেতো এবং বিষাক্ত ফল যখন তাদের গলার মধ্যে আটকা পড়েছিল, আল্লাহর হাবিব বলেন ওই ফুটন্ত পানির কারণে জাকুম নামক ফলটা টুকরা টুকরা হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। বিগলিত হওয়ার পরে জাকুম নামক ফলের টুকরাগুলো তাদের পেটের ভিতরে ঢুকবে। ফায়াসুল্লুতু ইলা জাওফিহি। নবীজি বলেন জাকুম নামক ফলের টুকরাগুলো তার পেটের ভিতরে ঢুকবে। আল্লাহর হাবিব বলেন পেটের ভিতরে যখন ঢুকবে, নবীজি বলেন পেটের ভিতরে ঢোকার পরে পেটের মধ্যে ওই পানি, ফুটন্ত পানি উতলাতে থাকবে, উতলাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ফুটন্ত পানি তার পেটের ভিতরে টকবক টকবক করতে থাকবে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হাবিব। আল্লাহ বলেন ফুটন্ত পানি তার পেটের ভিতরে এমন ভাবে উতরাতে থাকবে, এমন ভাবে টকবক করতে থাকবে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হাবিব। আল্লাহ বলেন গরম ফুটন্ত পানি যখন মানুষ দেখতে তার চুলার উপরে যখন দেখে, ওই লোকটা দেখে ভড়বড় বড়বড় করতে থাকে, উতরাতে থাকে, উতরাতে থাকে। ওই ফুটন্ত পানি তার পেটের ভিতরে যাওয়ার কারণে নবীজি বলেন পেটের ভিতরে যা আছে সবগুলো উতরাতে থাকবে, উতরাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন শেষমেশ তার নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ওয়াকাত্তাআম আমহাআহুম। আল্লাহ বলেন তাদের নাড়ি বুড়ি পর্যন্ত ছিঁড়ে যাবে। পেটের ভিতরে যত পাকস্থলী আছে, যত নাড়ি বুড়ি আছে, যত প্রযুক্তি আল্লাহ পরবর্তীকারে আলম সৃষ্টি করেছেন, সবগুলো ছিঁড়ে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি। আল্লাহ নবীজি বলেন ওই পানির কারণে, গরম পানির কারণে তার পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ফুটন্ত পানি পান করবে আর পিছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটন্ত পানির ব্যাখ্যা দিলেন। এটা হলো এক ধরনের পানি। আরেক ধরনের পানি, যেই পানিকে গাসসাক বলে। গাসসাক কেমন পানি? বলছেন গাসসাক হচ্ছে জাহান্নামীদের
জাহান্নামে জ্বলতে 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 তাদের জ্বলন্ত স্থান থেকে, কত স্থান থেকে যে রস বের হয়, পানি বের হয়, খারাপ পানি, মন্দ পানি। মনে করে আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে কুশা, কুশা করেনি আপনারা দেশে, মুড়া যে হয়, কি কয়, তুষা না খুশা, কুশা হয়। এই কুশের ভিতরেও পানি আছে না নাই? পাক পানি না না পাক পানি? ভালো পানি না মন্দ পানি? স্বাস্থ্যসম্মত পানি না অস্বাস্থ্যকর? অস্বাস্থ্যকর পানি। আল্লাহ বলেন এই অস্বাস্থ্যকর পানি তারা পান করবে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আজকে শুনছেন তেলাওয়াত, হাফিজ সাহেব তেলাওয়াত করছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা অবস্থা অনুভব করবে না, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে না, শীতলতা অনুভব করতে পারবে না। ওয়ালা শারাবা, কোনো শরবত তাদেরকে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি দেওয়া হবে। এবং জাহান্নামে জ্বলতে জ্বলতে, দেখেন নাই আপনারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস বানায়, একদিকে পানি বের হয়ে যায়, খারাপ পানি বের হয়ে যায়। আল্লাহ বলেন জাহান্নামে জ্বলতে জ্বলতে যে খারাপ পানি বের হবে, সেই খারাপ পানি তাদেরকে পান করার জন্য দেয়া হবে। নাউযুবিল্লাহ। এই খারাপ পানিটা মানুষ পান করবে যদি জাহান্নামে যায়। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবাম ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবাম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবাম ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবাম। আল্লাহ বলেন সর্বশেষ জাহান্নামীদেরকে বলা হবে ফাযুকু, জাহান্নামের শাস্তি তোমরা আস্বাদন করো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবাম, শুধু তোমাদেরকে আযাবই বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য এটা একটা শাস্তি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, প্রশাসনের পক্ষ থেকে বলা হবে ফালান নাযীদাকুম ইল্লা আযাবাম, তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিন দিন শুধু আযাব বাড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, যদি কেউ কষ্টে পতিত হয় তো মানুষ তো সান্ত্বনা দেয়, আরে আর কত সময়, আর কয়েকদিন একটু কষ্ট কইরালা, ঠিক না? কিন্তু জাহান্নামীদেরকে কি বলা হবে? ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে জাহান্নামে শুধু আযাবই বাড়িয়ে দেওয়া হবে, আর কিছু বাড়ানো হবে না। বাড়ানো হবে তো কি হবে? আযাব বাড়ানো হবে। এটা জাহান্নামীদের জন্য অনেক বড় একটা শাস্তি। তাহলে 2 নম্বর পানির কথা আমরা বুঝলাম। কেমন পানি? কত স্থান থেকে নির্গত মন্দ দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। এটা দ্বিতীয় প্রকারের পানি। 3 নম্বর পানি কেমন? আল্লাহ তাআলা বলেন মাউন সাদীদ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পুজ এবং রক্ত বের হয় তাদের শরীর থেকে, সেই দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু
ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন ওয়ারাইহি জাহান্নাম, আল্লাহ বলেন এদের প্রত্যেকেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন কি পান করানো হবে? ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে মাউন সাদীদ পান করানো হবে, মায়ে সাদীদ পান করানো হবে। মায়ে সাদীদ কি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, মায়ে সাদীদ হলো জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে যেই পুজ এবং রক্ত জমা হয়, সেই পুজ এবং রক্ত জাহান্নামীদেরকে পান করার জন্য দেওয়া হবে। আল্লাহ বলেন এই পুজ এবং রক্ত, দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত জাহান্নামী যখন পান করতে যাবে, ইয়াতাজাররাহু, আল্লাহ বলেন কোনো মতে পান করবে, কোনো মতে পান করবে। দেখেন না তিতা জিনিস এত সহজে পান করা যায় না, তিতা ঔষধ এত সহজে পান করা যায় না, এমনকি পুদিনার পাতার রস এত সহজে পান করা যায়। কেন কি লাগে? তিতা লাগে। ওই যে বিভিন্ন বনাজি ঔষধ কি পরিমাণ তিতা, বাপরে বাপ, এক খাতে পানি রাখা লাগে আর আরেক খাতে ঔষধ রাখা লাগে, ঠিক না বেঠিক? আর না মধুর সাথে মিশাইয়া পান করা লাগে। এরপরেও ওইটা কত কষ্ট কইরা যে গিলে, আল্লাহ বলছেন এই দুর্গন্ধযুক্ত পুজ যখন তার সামনে আনা হবে, পানির পিপাসা একদিকে প্রচন্ড, তৃষ্ণা প্রচন্ড, পান না করলেও না হয়, আবার কেমনে পান করবে? দুর্গন্ধ নাকে লাগে, আর দেখতেও তো পুজ দেখা যাচ্ছে, এই পুজের উপর মাছি ভনভন ভনভন করছে, এত খারাপ লাগছে, কিন্তু পান না করে উপায় নেই। আল্লাহ বলছেন ইয়াতাজাররাহু, পানি যখন পান করতে যাবে এত কষ্ট করে সে পান করবে, কিন্তু পান করলো তো মুখের ভিতরে নিল তো, কিন্তু মুখের ভিতরে শুধু এদিক সেদিকই করছে, তিতা ঔষধের মতো গিলবো না ফেলবো এই দ্বিধার মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, আল্লাহ বলেন গলতকরণ করার কোনো সুযোগই তার সামনে যেন নাই। কিভাবে গলতকরণ করবে, কিভাবে গলা অতিক্রম করাবে, কিভাবে গিলবে, কোনো সুযোগই পাচ্ছে না। পানি মুখের ভিতরে নেওয়ার পরে মনে হচ্ছে যেন মৌতের আযাব তাকে ধরেছে। কি ধরেছে? মৌতের আযাব তাকে ধরেছে। মানুষ বলে না আমি খাইতে পারবো না, মরে যাব, মানে মনে হবে মৌতের আযাব তাকে পাকড়াও করেছে। আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে মৃত্যুর আযাব তাকে গ্রাস করবে, কিন্তু আল্লাহ বলেন মৃত্যুর আযাব অনুভব করবে কিন্তু মরবে না। কি হবে না? মরবে না, মৃত্যুর আযাব অনুভব করবে। ওয়া মা হুয়া বিমাইত, আল্লাহ বলেন চতুর্দিক থেকে মৃত্যুর আযাবের মতো আযাব তাকে গ্রাস করবে। ওয়া মা হুয়া বিমাইত, আল্লাহ বলেন কিন্তু সে মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আল্লাহ বলেন পানির পর্বত শুধুমাত্র ওয়া মিন ওয়ারাই আযাবুন গালিজ, এরপরে রয়েছে তোমার জন্য প্রচন্ড রকমের শাস্তি। নাউজুবিল্লাহ, আযাব তো মাত্র শুরু হইল, এটা তো পানির আযাব, এরপরে রয়েছে প্রচন্ড রকমের শাস্তি। তো কত নম্বর গেল? পানির গুণ 3 নম্বর। প্রথম নম্বর গুণ হলো এমন পানি আল্লাহ পান করাবেন যেই পানি ফুটন্ত গরম পানি, এটা যখন মানুষ পান করবে, এটা যখন তার মাথার উপর থেকে ঢালা হবে, তখন তার মাথা ভেদ করে, তার গলা ভেদ করে তার পেটের ভিতরে ঢুকবে, গলার মধ্যে আটকে থাকা জাক্কুম নামক বৃক্ষটিও তার পেটের ভিতরে ঢুকে যাবে, আর পেটের ভিতরে ঢুকার পরে আট নাড়ি বুড়ি যা আছে সব ছিঁড়ে ফেড়ে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। 2 নম্বর পানি, জাহান্নামী জ্বলতে জ্বলতে যে ক্ষতস্থান তৈরি হয়েছে, সেই ক্ষতস্থান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পানি
আল্লাহ তাদেরকে পান করতে দিবেন। 3 নম্বর, এমন পানি আল্লাহ তাদেরকে পান করতে দিবেন যেই পানি হবে জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পুজ আর রক্ত প্রবাহিত হন, পুজ এবং রক্তের নদী তৈরি হয়ে গেছে, সেই পুজ এবং রক্তের নদী থেকে আল্লাহ তাকে পান করতে দিবেন। এটা হলো 3 নম্বর। কত নম্বর? 3 নম্বর। আরেক ধরনের পানি আছে তৈলাক্ত গরম পানি। একে তো তেলের শেষ অংশ, যেটা তেল দেওয়ার পরে, তেল জ্বলার পরে, তেল গরম হওয়ার পরে সর্বশেষ যেটা থাকে তৈলাক্ত জিনিসে, ওই পানিটা জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহুল ইয়াশবিল উজুহ বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলছেন, যখন তারা পানির জন্য আল্লাহর কাছে চাইবে, ওয়া ইয়াস্তাগীথু, যখন তারা আল্লাহর কাছে পানি চাইবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? ইউগাথু বিমাইন কালমুহলি। আল্লাহ বলছেন, এমন পানি দিয়ে তাদেরকে তৃষ্ণা মেটানো হবে, যেই পানি হবে তৈলযুক্ত পানি, তৈলাক্ত গরম পানি। এই পানি তাদেরকে পান করার জন্য দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওই পানির গুণ কি হবে? আল্লাহ বলেন ইয়াশবিল উজুহ। আল্লাহ বলেন, এই পানি যখন তাদের সামনে আনা হবে, তাদের চেহারা বুনা হয়ে যাবে, চেহারা চলে যাবে, চেহারা চলে যাবে। আল্লাহ বলেন ইয়াশবিল উজুহ, এই পানি তাদের চেহারা জ্বালিয়ে দিবে। আজ কেমনে জ্বালানো হবে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওই তৈলাক্ত গরম পানি যখন তাদের চেহারার সামনে নিয়ে আসা হবে, পানির পিপাসার প্রচণ্ডতা তীব্রতার কারণে ওই লোকটা পানি পান করার থেকে সে নিবৃত থাকতে পারবে না, পানি পান করতেই হবে। নবীজি বলেন, যখন তার চেহারার সামনে পানি নিয়ে আসা হবে, আল্লাহর হাবিব বলেন, চেহারা জ্বলে যাবে, বোনার মতো হয়ে যাবে, চেহারা জ্বলসে যাবে। নবীজি বলেন, তার নিচের ঠোঁটটা নিচের দিকে নামতে নামতে নাভি পর্যন্ত চলে আসবে, উপরে ঠোঁটটা উপরে উঠতে উঠতে মাথার মধ্যখানে চলে যাবে। নবীজি বলেন, যখন সে এই পানি পান করবে, তার সামনে যখন নিয়ে আসা হবে, ওই সময় ওই পানির কারণে তার নিচের ঠোঁট, দেখেন না, আগুন যখন পলিথিনের সামনে যায়, তখন পলিথিন আগুনের ছোঁয়া পাওয়া মাত্রই দুই দিকে পলিথিন আপনার যাইতে থাকে, নামতে থাকে, নামতে থাকে। নবীজি বলেন, তৈলাক্ত গরম পানি যখন তার সামনে আনা হবে, তার উপরের ঠোঁট উপরে উঠতে উঠতে ওয়াসাতা রাসিহি, মাথার মধ্যখানে চলে যাবে, আর নিচের ঠোঁট নামতে 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 তার নাভি পর্যন্ত চলে আসবে। জাহান্নামীর সাইজ তো বুঝছেন আগে কত বড় হবে, তার কানের লতি আর দুই কাঁধের মধ্যখানের দূরত্ব হইল 70 বছরের রাস্তা। এখন বলেন, তার দুই ঠোঁটের উপরের ঠোঁট উঠে যাবে মাথার মধ্যখানে, নিচের ঠোঁট নেমে যাবে তার পেটের মধ্যে। বলেন তো, পেট আর মাথার মধ্যে দূরত্ব কি পরিমাণ থাকবে? সুবহানাল্লাহ। কত বছরের যে রাস্তা হবে তার বিবরণ তো হাদিসে আসে নাই, তবে বোঝা তো যাচ্ছে 70 বছরের তো কম না। এত গরম হবে যে ওই গরম পানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে নেওয়া মাত্রই তার মুখের অবস্থা এমন হবে, কিন্তু সে এরপরেও পানি পান করার থেকে বিরত থাকবে না। কেন? এর চাইতে কঠিন আযাবের মধ্যে সে আছে, এই জন্য পানি পান করে সে তার আযাব দূর করার চেষ্টা করবে। আল্লাহ বলেন, বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলছেন, কতই না খারাপ এবং মন্দ পানীয়, কিন্তু ওই লোকটা এই পানি পান করবেই করবে। কেন? তার আযাব এর চাইতে আরো ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, এমন পানি তার জন্য প্রস্তুত। এটা হলো 4 নম্বর পানি। 5 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে এমন পানি পান করানো হবে যেটাকে তিনাতুল খাবাল বলে।
তিনাতুল খাবাল কি? রাসূল বলেন উসারাতু আহলিন নার। নবীজি বলেন জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রস, তাদের পেশাব পায়খানা, এগুলো মিশ্রিত জাহান্নামীদের শরীর থেকে নির্গত রস আল্লাহ তাদেরকে পান করাবেন। নাউজুবিল্লাহ। এই মর্মে নবীজির এক হাদিস জরুরি ভিত্তিতে শোনার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি মদ পানি অভ্যস্ত হয়ে যায়, কি মদ পানি অভ্যস্ত, নেশা করে, মদ পান করে, হিরোইন সেবন করে, ইয়াবা সেবন করে, নবীজি বলেন এমন মদকুরকে আল্লাহ কি শাস্তি দিবেন? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াসকিয়াহুল্লাহু মিন তিনাতিল খাবাল। নবীজি বলেন এই মানুষটাকে আল্লাহ, যে ব্যক্তি ধারাবাহিক মদ পান করে, জরুরিভাবে মদ পান করে যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ নবীজি বলেন আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। নবীজি বলেন জাহান্নামে জ্বলতে জ্বলতে যে রস নির্গত হয়, সেই রস জাহান্নামীকে পান করানো হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা তিনাতুল খাবাল। ওগো নবীজি, তিনাতুল খাবাল কি? নবীজি বলেন উসারাতু আহলিন নার। জাহান্নামে জ্বলতে জ্বলতে যে রস নির্গত হয়, পেশাব পায়খানা মিশ্রিত পানি, আল্লাহ তাদেরকে পান করাবেন। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে যায়, নেশা করে, তার জন্য আরেক শাস্তি আছে। নবীজি বলেন সেই শাস্তি হইল আইয়াসকিয়াহুল্লাহু মিন নাহরিল গুতা। নবীজি বলেন গুতা নামক নদী থেকে আল্লাহ তাকে পানি পান করাবেন। নাউজুবিল্লাহ। গুতা নদী কি? নবীজি বলেন গুতা নদী কি জানো না তোমরা? বলেন ইয়া রাসূলুল্লাহ, জানি না তো। ওয়ামা নাহরুল গুতা। গুতা নদী কি? নবীজি বললেন নাহরুন ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত ইউযি আহলান নারি রিহু ফুরুজিহি। নবীজি বলেন এমন নদী, যেই নদী প্রবাহিত হবে জাহান্নামে অবস্থিত বেশ্যা নারীদের পেশাবের রাস্তা থেকে প্রবাহিত, এমন নদী থেকে আল্লাহ তাকে পানি পান করাবেন। এমন নদী, যেই নদী প্রবাহিত হয় বেশ্যা নারীর যৌনাঙ্গ থেকে, বেশ্যা নারীর পেশাবের রাস্তা থেকে। আল্লাহর হাবিব বলেন ইউযি আহলান নারি রিহু ফুরুজিহিম। এই তো গেল পানির বিবরণ, এ তো গেল খাদ্যের বিবরণ। জাহান্নামের আগুন কেমন হবে? নবীজি বলেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ নবীজি বলেন, এরে উম্মত, তোমাদের আগুন, দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। এর মানে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে এটার তীব্রতা, এটার প্রচণ্ডতা, এটার লেলিহান শিখা কেমন হবে? আল্লাহ বলছেন এই লেলিহান শিখা কেমন হবে? আল্লাহ অন্য জায়গায় বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। আল্লাহ বলছেন আরে এটা তো লাযা নামক জাহান্নাম, নাযাআতান লিশ-শাওয়া। আগুনের ছিলিক লাগার আগে আগে, আগুনের স্পর্শ ছোঁয়া লাগার আগে আগে, আগুনের অনুভবটা পাওয়ার আগে আগে, নাযাআতান লিশ-শাওয়া, মানুষের চামড়া খেয়ে উপড়ে ফেলবে। এই পরিমাণ প্রচন্ড গরম হবে, এই পরিমাণ আগুন হবে। আল্লাহ বলেন লা তুবকি ওয়া লা তাযার। আল্লাহ বলছেন সাকার কি? ওয়ামা আদরাকা মা সাকার। সাকার কি? জাহান্নাম কি? আল্লাহ বলছেন লা তুবকি ওয়া লা তাযার। আল্লাহ বলছেন মানুষকে রেহাই দিবে না, আবার মানুষকে ছেড়েও দিবে না। মানুষকে রেহাইও দিবে না, মানুষকে ছেড়েও দিবে না। লা তুবকি ওয়া লা তাযার। আল্লাহ এখানে জাহান্নামের অনেক কঠিন বিবরণ তুলে ধরে কি বলছেন? জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি প্রচন্ড, ধাউ ধাউ করে জ্বলনেওয়ালা আগুন হবে। তার লেলিহান শিখা
দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি হবে। এমন আগুন আপনার জন্য আমার জন্য প্রস্তুত করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন শুধু এতটুকুই তো শেষ নয়, কবরে তোমার জন্য যেমন সাপ আছে, জাহান্নামেও তোমার জন্য আমার জন্য সাপ আল্লাহর ব্যবস্থা করে রেখেছেন। ওই সাপগুলো কেমন হবে? ফিহা হাইয়াত কাআমসালিল ইবিলিল বুখত। আল্লাহ বলছেন এমন এমন সাপ আল্লাহ রেখেছেন যে এই সাপগুলো হবে বড় 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 উটের মতো। উট তো বুঝেনি, ওই উটের মতো সাপ যদি হয় তাহলে এই সাপগুলোর আপনার ভয়াবহতা কেমন হবে। নবীজি বলছেন ওয়াফিহা আকারিব কাআমসালিল বিগাল। নবীজি বলছেন জাহান্নামের মধ্যে থাকবে বিচ্ছু, ওই বিচ্ছুগুলো হবে খচ্চর নামীয় প্রাণীর মতো। এত বড় বড় বিচ্ছু থাকবে, বড় বড় সাপ থাকবে। এই সাপগুলো ধ্বংসন করবে, কামড়াতে থাকবে। এটাই তো শেষ নয়। আল্লাহ সর্বশেষ যে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী হবে, ওই জাহান্নামীদেরকে বলবেন চিরস্থায়ী জাহান্নামে থাকো, আর জীবনেও জাহান্নাম থেকে তোমরা বের হবে না। এই শাস্তিটা হবে সবচেয়ে কঠিন শাস্তি। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন চিরস্থায়ী জান্নাতি তোমরা, জান্নাত থেকে আর বের হবে না। এই কথাটা হবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় নিয়ামত। আর জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে চিরস্থায়ী জাহান্নামী। কেন? যদি কমপক্ষে বলা হতেন কোটি কোটি বছরের পরেও একদিন না একদিন জান্নাতে যাবে, তো কমপক্ষে কোটি কোটি বছরের শাস্তি সহজ হয়ে যেত, সহ্য করে নিতে পারতাম একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশায়, ঠিক না? কিন্তু যখন বলা হবে আরে এখানে থাকো কতদিনের জন্য, চিরস্থায়ী, জাহান্নাম থেকে তোমরা আর বের হবে না। আর জাহান্নামে থাকাটাও কেমন, শাস্তিটা এমন হবে, এই শাস্তির কারণে মরেও যদি যেতাম তো ভালো ছিল, কিন্তু মরণও তো না আছে, মরণও সায়ুজান্নাবুল আতকা। আল্লাহ বলেন মুত্তাকি যারা, তাদেরকে তো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন, কিন্তু যারা আশকা হবে, জাহান্নামী হবে, এদেরকে তো জাহান্নামে যেতেই হবে। যাবে যখন তখন কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মরবেও না বাঁচবেও না। আচ্ছা আযাব পেতে পেতে শেষ হয়ে গেলে তো আচ্ছা শেষ, মরে গেলে তো শেষ, আর তো নাই, নাকি আছে? মরে গেলে তো জাহান্নামে কি নাই? মৃত্যু নাই, মানে শাস্তি পেতেই থাকবেন, শাস্তি পেতেই থাকবেন। আর শাস্তিটা কেমন হবে দেখেন, আযাব তো আগুন যখন গায়ে লাগে, ওই আগুন তো শরীর জ্বলে, কষ্টটা শরীরে হয়, হাতে জ্বললে হাতে কষ্ট হয়, পায়ে জ্বললে পায়ে কষ্ট হয়, দিমাগের মধ্যে অনুভূত হয়। কিন্তু জাহান্নামের আগুনের কষ্ট একবারে কলিজায় গিয়া ধরবো। কোন জায়গা? কোন জায়গায়? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন জানো কি পিষ্টকারী আযাব কোনটা, আগুন কোনটা? আল্লাহ বলেন জানো কি? নারুম মুকাদা, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের প্রভাব মানুষের কলিজায় গিয়ে ধরবে। কোন জায়গায়? কলিজায় গিয়ে ধরবে। ইন্নাহা আলাইহিম লামুসাদা, আল্লাহ বলছেন এদেরকে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় স্তম্ভ খুঁটির মধ্যে এদেরকে বেঁধে রাখা হবে। আর এই আগুনের লেলিহান শিখা তাদেরকে গ্রাস করবে। আগুনের এই প্রচন্ডতা, তীব্রতা, জ্বালানোর এই অসহ্য যন্ত্রণা তাদের কলিজায় গিয়ে লাগবে। আল্লাহ বলেন কেমন আগুন হবে জানো? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। প্রজ্বলিত আগুন, গরম আগুন, যে আগুন আল্লাহ জাহান্নামীদের জন্য প্রস্তুত রেখেছেন।
আমরা তো কিছু কিছু জাহান্নামী এমন হবে যারা সবচেয়ে হালকা জাহান্নামে যাবে, তাদের জন্য যদি এমন আযাব হয় তো বলেন মুনাফিক যারা সর্বনিম্ন জাহান্নামে যাবে এদের জন্য কেমন আযাব অপেক্ষা করছে। জাহান্নামের আযাব কেন হবে? শিরকের কারণে হবে, কুফরির কারণে হবে, মুনাফিকের কারণে হবে, রসুলকে গালি দেওয়ার কারণে হবে, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কারণে হবে। শরীয়তের যত ফরজ বিধান আছে কোন ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে তবে তার জন্য জাহান্নামের এই আযাব অপেক্ষা করবে। যদি কেউ আল্লাহর কোন বিধানকে মানে আর কোনটাকে মানে না তবে এর জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইনে সে বিশ্বাস করে আর যদি আল্লাহর আইনের চাইতে ওই আইনকে সে উত্তম মনে করে তবে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বুঝে নিয়েন, দেখে নিয়েন, চিন্তা করে নিয়েন আমাদের মধ্যে এগুলোর কোনোটা আছে কিনা। কথা বুঝেছেন? এই সকল